শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি কখন শুরু হবে এবং কিভাবে সরাসরি লাইভ দেখবেন তা জানানো হবে আমাদের আজকের ভিডিওতে। ব্রাজিল বর্তমানে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে 6ষ্ঠ স্থানে রয়েছে। তারা 2 জয় 1 ড্র এবং 3 পরাজয় অর্জন করেছে। যদিও তাদের একটি মোটামুটি ভালো আক্রমণের লাইন রয়েছে, শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরমেন্স একটি জয় এবং আগের টানা 3টি ম্যাচ পরাজয়। অন্যদিকে ইকুয়েডর 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 5ম স্থানে রয়েছে। এই ম্যাচে ইকুয়েডরের বেশ ধারাবাহিক দেখালেও ফেভারিটি থাকলো ব্রাজিল। ব্রাজিলের আক্রমণ লাইনের শক্তি একটি নির্ধারক ফ্যাক্টর হতে পারে, তবে ইকুয়েডরের কাছে শক্তিশালী রক্ষণের সুযোগ রয়েছে যা ব্রাজিলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এই ম্যাচে ব্রাজিল 4-3-3 ফরমেশনে মাঠে নামতে পারে। গোলরক্ষক হিসেবে এলিসন, মিডফিল্ডার মিলিতাও, মার্কুইনেস, গাব্রিয়েল, দানিলো, মধ্যভাগে জোয়াস গোমেস, ব্রুনো গোমারেস, লুকাস পাকেটা, ফরওয়ার্ড হিসেবে রদ্রিগো, এন্ড্রিক, ভিনিসিয়াস জুনিয়র থাকতে পারে। ব্রাজিল তাদের শেষ 5 ম্যাচে 1টি জয়, 3টি ড্র এবং 1টি পরাজয়ের সাথে মিশ্র পারফরমেন্স দেখিয়েছে। ব্রাজিল তাদের সাম্প্রতিক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলে হেরেছে। অন্যদিকে ইকুয়েডর তাদের শেষ 5 ম্যাচে 2টি জয়, 1টি ড্র এবং 2টি হার রেকর্ড করেছে। তাদের সবচেয়ে সম্প্রতি ম্যাচটি হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে, ফলাফল হয়েছিল 2-1। মুখোমুখি ইকুয়েডর ও ব্রাজিলের মধ্যে শেষ 5টি ম্যাচে ব্রাজিল 3টিতে জিততে পেরেছে, আর একটি ম্যাচও জিততে পারেনি ইকুয়েডর। শেষ কয়েকটি ম্যাচে অসন্তোষজনক পারফরমেন্সের ফলে ব্রাজিল তাদের আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে। রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের বড়ার সামনে সারিতে ব্রাজিল খেলা আধিপত্য বিস্তার করতে আক্রমণাত্মক খেলবে বলে আশা করা হচ্ছে। ইকুয়েডর আরও ধারাবাহিক পারফরমেন্স এবং ডিফেন্স যা ব্যাট করা অনেকটা কঠিন। এই ম্যাচে কঠিন হতে পারে, যদিও ব্রাজিল এখনও ঘরের মাঠে ফেভারিট। ম্যাচটি অনুষ্ঠিত হবে পুটা পেরেরা স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 তারিখ শনিবার সকাল 7টায়। তো দর্শক, আপনার কি মনে হয় কে জিতবে এই ম্যাচ, ব্রাজিল নাকি ইকুয়েডর? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।